একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাদান ও সাহরি ও রমাদান অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকেও আপনাদের করা কিছু প্রশ্ন নিয়ে আমরা বসেছি কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়ার জন্যে। আজকে আপনাদের প্রথম প্রশ্নটি হলো, রমাদান মাসে মুসাফির ও অসুস্থ ব্যক্তির ব্যাপারে ইসলামের বিধান কি? রমাদান মাসে মুসাফির এবং অসুস্থ ব্যক্তির ব্যাপারে সরাসরি আল কোরআনে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। সূরা আল বাকারার 183 থেকে 184 এই আয়াতগুলির মধ্যে আল্লাহ বলেছেন যে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ হবে কিংবা মুসাফির হবে তাহলে সে অন্য সময়ে রোজাগুলো গুনে গুনে রেখে দেবে। রমাদানে তার রোজা রাখা আর ফরজ থাকবে না, কিন্তু এগুলো কাজা করতে হবে অন্য সময়ে। তো অসুস্থতা এমন অসুস্থতা যে অসুস্থতা রোজা ক্ষতিগ্রস্ত করবে, রোগটা আরও বাড়িয়ে দেবে। যদি মুত্তাকি, আল্লাহ ভীরু, বিশ্বস্ত, দক্ষ ডাক্তার যদি সেটা বলেন তাহলে সেভাবে কাজ করা যায়। কিছু রোগ এমন আছে যেটা আসলেই ক্ষতি হয় সিয়ামে। এমনি সাধারণত সিয়ামের দ্বারা রোগগুলোর চিকিৎসা হয়, রোগ নিরাময় হয়, রোগ ভালো হয়। কারণ নবীজি বলেছেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। রোজা আসলে মূলত সুস্থতাই নিয়ে আসে, রোগেরও চিকিৎসা এই সিয়ামের মধ্যে আছে। কিন্তু কিছু কিছু রোগ এমন আছে যেগুলো হয়তো এখন সিয়াম পালন করলে যেই লস হবে শরীরে, অর্থাৎ সিয়াম তো আসলে অনেক কিছুকে কমিয়ে দেয়, ভিটামিন কমিয়ে দেয়, প্রোটিন যেটা শরীরে থাকে এটা ব্যবহার করে ফেলে, বা অ্যামাইনো অ্যাসিডগুলো ব্যবহার করে ফেলে। তো যাদের এগুলো খুব কম, স্টক নেই, তো তারা যদি কোনো রোগগ্রস্ত হন, ব্যাধিগ্রস্ত হন, তখন তো সিয়ামের কারণে বাড়তি প্রেসারে পড়তে পারেন। বাস্তবিকই কিছু ব্যাধি এমন আছে যেগুলো হয়তো সিয়ামের মধ্যে চলে না, বা সিয়াম তখন রাখা যাবে না, সেজন্য আল্লাহ তাআলা সেটা পরামর্শ দিয়েছেন। আর মুসাফির যিনি সফরে বেরিয়েছেন তার ব্যাপারে তো আয়াতে শুনলেন আল্লাহ কি বললেন, যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় সে রোজাগুলো রেখে দেবে। তবে সেখানে যদি সে কষ্ট করে সিয়াম পালন করতে সক্ষম হয় সেটা বেশি ভালো। আল্লাহ বলেছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি রোজা রাখো তাহলে সেটা ভালো যদি তোমরা জানো। আসলে রোগের ক্ষেত্রেও চূড়ান্ত পরিণতিতে রোজার দ্বারা আসলে ক্ষতি আসবে না, কারণ রোজাটা একটা অলৌকিক ব্যাপার সুস্থতা বিধানের ক্ষেত্রে। তো সেই জন্য সেটা জানতে হবে, জ্ঞানের প্রয়োজন হবে, গভীর পাণ্ডিত্য লাগবে স্বাস্থ্য বিষয়ে, তাহলে মানুষ বুঝবে যে এ সিয়ামের দ্বারায় তার রোগ সারবে না বাড়বে। তো এই জন্য আল্লাহ তাআলা রোগীর ক্ষেত্রেও একই পরামর্শ দিয়েছেন, মুসাফিরের ক্ষেত্রে একই পরামর্শ দিয়েছেন, যে ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি জ্ঞান থাকে, জ্ঞানী হও, তাহলে বুঝতে পারবে যে রোজা রাখাটাই বেশি ভালো। যাই হোক, তারপরেও মানুষের সহ্য ক্ষমতার একটা বিষয় যেহেতু আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকেই তার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো আদেশ করেন না। সেজন্য কোনো রোগী, কোনো মুসাফির যদি তার জন্য রোজা রাখা কষ্ট হয়ে যায়, তখন তিনি রোজা ভাঙতে পারবেন। আপনাদের আরেকটি প্রশ্ন হলো, রমাদান মাসে মুমিন জীবনের করণীয় কি? এটা তো পুরো একেবারে সিয়াম পর্বকেই এক প্রশ্নে নিয়ে আসা হলো। এত বড় প্রশ্নের উত্তর এখানে দেওয়া যাবে না, সংক্ষেপে বলছি। মুমিন জীবনের করণীয় হলো তাকওয়ার উপরে চলা, লাআল্লাকুম তাত্তাকুন। আর তাকওয়া মানে হলো কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর দলিলের ভিত্তিতে আল্লাহর আদেশগুলো পালন করা আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা।
এটা হলো করণীয়। হ্যাঁ আর না এর মধ্যে আমাদের জীবন, কিছু করণীয় কিছু বর্জনীয়ের মধ্যেই আমাদের জীবন। শুধু করণীয় কাজগুলো করলেই কিন্তু আমরা বাঁচতে পারবো না, বর্জনীয়গুলো বর্জন না করলে। যেমন নিঃশ্বাসের সাথে অক্সিজেন আমরা টেনে নেই, কিন্তু এটা যখন কার্বনে পরিণত হয়, সে কার্বন ডাই অক্সাইড যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে মারা পড়ব। অক্সিজেন নিতে না পারলেও মারা পড়ব, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারলেও মারা পড়ব। বর্জনীয়টা বর্জন না করলেও মরণ, আর করণীয়টা না করলেও মরণ। তো এটাই আসলে করণীয় বর্জনীয় কাজের মূল তাৎপর্য। এই জন্য ইসলাম বলেছে যে এই 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 কাজ করো আর এই এই কাজগুলো বর্জন করো। একটার নাম হালাল, একটার নাম হারাম, একটা হলো মামুর, একটা হলো মানহি। যেটা আদিষ্ট এটাকে বলা হয় মামুর বা মারুফ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমরা বলি। তো করণীয় বর্জনীয়ের দ্বারাই তো জীবন। পানি পান করতে হয় পিপাসা তৃষ্ণা নিবারণ করার জন্য, আবার এই পানি যদি ভেতরে আটকে যায়, তার যে পানি ত্যাগ করার যেই একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেটা যদি সে ত্যাগ করতে না পারে তাহলে তার মৃত্যু হবে। তো এই জন্য করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করা একজন রোজাদারের জন্য এটাই হলো মূল করণীয়। আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, কতজন মুসলমানের সাক্ষ্যের উপর চাঁদ দেখা সাব্যস্ত হবে? সাধারণত সাক্ষী তো দুইজন লাগে। অস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী রেখো। কিন্তু চাঁদের ক্ষেত্রে নবীজি একজন বিশ্বস্ত দক্ষ সাক্ষ্যের উপরেও তিনি রোজা রেখেছেন। হাদিসের মধ্যে এসছে, এক গ্রামীণ লোক এসে নবীজিকে বললেন যে আমি তো চাঁদ দেখেছি। তখন নবীজি বুঝলেন যে লোকটি বিশ্বস্ত ইমানদার, তখন তিনি ঘোষণা করলেন যে হ্যাঁ তোমরা সিয়াম পালন করো। অতএব আকাশ যদি পরিচ্ছন্ন না থাকে, একটু মেঘাচ্ছন্ন থাকে, ওই সময় একজন বিশ্বস্ত সাক্ষীর উপরেও সিয়াম পালন করা যাবে। আর যদি আকাশ একেবারে পরিষ্কার থাকে, যেই পরিষ্কার আকাশের চাঁদ লক্ষ লক্ষ মানুষ দেখার মতো অবস্থা আছে আকাশে, সেখানে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সেখানে কমপক্ষে দুজন লাগবে। আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, একজন মুসাফির সফরকৃত এলাকায় বা দেশে উপস্থিত হওয়ার পর তার নিজ দেশের বা তার রোজার সংখ্যা এবং সফরকৃত দেশে বিদ্যমান রোজার সংখ্যায় পার্থক্য থাকলে এ অবস্থায় শরীয়তের ফয়সালা কি? অর্থাৎ আপনি যেই দেশে ছিলেন সেখান থেকে আরেক দেশে যখন চলে গেলেন, হয়তো রোজাটা হয়তো বেড়ে গেছে অথবা কমে গেছে। বেড়ে গেলে তো সমস্যা নেই, কিন্তু কমে গেলে আপনাকে যদি কমটা যদি হয়, আরবি মাস যে 29 আর 30-এর হয়, 29 থেকে যদি কমে যায় 28 হয়ে গেল, তাহলে তার গ্রহণযোগ্য না, মাস হলো না। তখন একটা রোজা আপনাকে কাজা করে নিতে হবে। সেই রোজাটি কাজা করলে আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আরবি মাস 29-এর কমে হয় না। নবীজি বলেছেন যে আশ-শাহরু হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, অর্থাৎ 3 × 30। আবার বলেছেন ওয়াহা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, একটা আঙ্গুল বন্ধ রেখেছেন, অর্থাৎ 29। আরবি মাস হয় 30-এ হবে আর না হয় 29-এর হবে, 29-এর নিচে হতে পারবে না। তো সেজন্য যদি 28 হয়ে যায় তাহলে আপনি একটা কাজা রাখবেন। আর একটা প্রশ্ন করেছেন, রোজা না রাখলে সামাজিক মর্যাদার ক্ষতি হবে, তাই সে রোজা রাখে, এ ব্যক্তির ব্যাপারে ফয়সালা কি হবে জানতে চাই। তার রোজা তো আল্লাহর কাছে কোনো ফায়দা হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের উপরে, ইখলাসের উপরে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে তো আদেশ করা হয়েছে ইখলাস সহ শুধু আল্লাহর জন্য ইবাদত করতে, শুধু আল্লাহর জন্য, সেখানে আর কারো কোনো অংশ নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু খালিসা, হে আল্লাহ আমার সব আমলকে আপনি, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালিহা, আমার সমস্ত আমল আপনি পূর্ণ করেন, ভালো আমল নেক আমল করেন। ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা, সব আমল শুধু আপনার জন্য যাতে আমি করতে পারি সেইভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়ালা তাজআল লিআহাদিন ফিহি শাইআ, কারো এখানে কোনো অংশীদারিত্ব আপনি রাখবেন না। তো এটাই মূল কথা। এখন যদি কেউ সামাজিক মর্যাদার ক্ষতি হবে মর্মে রোজা রাখে, রোজা হবে না। কারণ যেই কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো, সেটা দুইটা শর্ত, একটা হলো সহিহ সুন্নাহ মতো কাজটি করতে হবে, নবীজির তরিকা করতে হবে, এটা হলো একটা শর্ত। আর তার চেয়ে আরও বড় শর্ত হলো সে কাজটি শুধু আল্লাহর জন্য করতে হবে।
সেটা কোনো মানুষ যদি নিজের জন্য বা নিজের সমাজকে দেখাবার জন্য বা সমাজের লোকেরা নিন্দা করবে সেই ভয়ে করে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না, সেই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে যে আনা আগনাস শুরাকা ইয়ানি শিরক, আমি সব অংশীদারদের থেকে আমি বেশি অংশীদারিত্ব মুক্ত থাকি, অংশীদারিত্বের কোনো কাজ আমার নেই। মান আমেলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের মধ্যে অন্যের প্রতিও সে দৃষ্টি রাখলো, অন্যকেও কিছু সে অংশ দিল, যেমন কাজটি শুধু আমার জন্য করা উচিত ছিল, রোজা আমার জন্য রাখা উচিত ছিল, সে সমাজের জন্য রাখলো, সমাজের নিন্দার ভয়ে রাখলো, তার মানে সমাজকে সে এই ইবাদতের একটা পাঠ দিয়ে দিল। তো এই জাতীয় যত আমল মানুষ করবে তারাকতুহু ওয়া শিরকা, আমি সে আমল, সে শিরিক আমি বর্জন করি, সে আমলের কিছুই আমি নেই না। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির পর আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। বিরতির পর আবারও ফিরে এলাম সাহরি ও রমাদান অনুষ্ঠানে আপনাদের প্রশ্নসমূহের উত্তর দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে একটি প্রশ্ন নিয়ে আমরা কথা বলছিলাম যে সামাজিক মর্যাদার হানি হবে এই ভয় যদি কেউ রোজা রাখে, তার বিধান কি? তার বিধান হলো সে একজন লৌকিকতাকারী ব্যক্তি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যেমন আল্লাহ বলছেন সূরা আল মাউনের 4, 5, 6 এসব আয়াতে, ওই মুসল্লির জন্য জাহান্নাম যেই মুসল্লি সালাত থেকে উদাসীন থাকে, আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখাবার জন্য সালাত পড়ে। সামাজিক মর্যাদাহানি, মানুষ বেনামাজি বলবে, খারাপ বলবে, এই জন্য রোজা রাখে বা এই জন্য সালাত পড়ে, তাহলে তার জন্য জাহান্নাম। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎকারের আশা পোষণ করে সে যাতে সৎকর্ম করে, আর এই সৎকর্মে আল্লাহর সাথে কাউকে যাতে সে শরিক যাতে না করে, শরিক করলে সেটা বাতিল হয়ে যাবে। অতএব এই ব্যক্তির এই রোজা বাতিল, কারণ সে সামাজিক মর্যাদা হানি হবে এই ভয়ে সে রোজাটি রেখেছে। আপনাদের আরেকটি প্রশ্ন হলো রমাদান মাসে বিয়ে করা যাবে কিনা, কারণ এই সময় অনেক সময় ব্যক্তির মানসিক ভাবনাকে রোজার শিক্ষার পরিপন্থী ভাবতে উদ্বুদ্ধ করে। না, বিয়ে করতে কোনো সমস্যা নেই, বরং রমাদান মাসে বিয়ে করে যদি দিনের বেলায় সে সবর করে, নিজের তারুণ্যকে কন্ট্রোল করে, তাহলে সে অনেক অনেক সওয়াব পাবে, ওই যুবকের চেয়ে বেশি পাবে যেই যুবকের কোনো স্ত্রী নেই, যার স্ত্রীর সাথে আপনি ভালো থাকবে। আশঙ্কা তো থাকে ওই ব্যক্তির যার স্ত্রীও আছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে হালাল স্ত্রীর সাথে সম্পর্ক করলো না আল্লাহর ভয়ে, তাহলে সে তো অনেক বড় মুত্তাকি, তার সওয়াব তো অনেক বেশি। আর রমজান মাস তো সকল নেক কাজের মাস। একটা পরিবার গঠন করা বিবাহ বন্ধনের মাধ্যমে, এটি অনেক বিরাট একটি সৎ কাজ। বিশ্বকে একটা পরিবার উপহার দেয়া এটি চারটিখানি বিষয় নয়, অনেক বড় বিষয়। এই জন্য নবীজি বলেছেন যে মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন, যে একটা পরিবার গড়লো, বিবাহ বন্ধন করলো, সে যেন তার ধর্মের অর্ধেক পালন করে ফেললো, অর্ধেক ইসলাম পালন করে ফেললো, সে একটা পরিবার গড়ে। আসলেই তো মানুষের জীবন তো দুটা পার্ট, একটা হলো বহির্জগৎ, একটা অন্তর্জগৎ, ভিতরের জগৎ। ভিতরের জগৎটা হলো স্বামী স্ত্রীর জগৎ, পারিবারিক জগৎ, আর বাইরেরটা তো বাইরের জগৎ। এখানে তাহলে ইসলাম একেবারে সরল রেখায় দুইটা পার্ট, একটা বাইরের একটা ভেতরের, আর ভেতরেরটা পরিপূর্ণ হলো একটা পারিবারিক জীবন, একটা বিবাহ বন্ধনের মাধ্যমে। এই জন্য এত বড় একটি পুণ্যময় কাজ রমজানে করা যেতেই পারে, বরং সে সওয়াব পাবে আরও বেশি আল্লাহর কাছে। এবং সে তার হালাল স্ত্রীকে রমাদানের দিনের বেলায় তার সাথে সম্পর্ক না করে সে আল্লাহর কাছে অনেক অনেক পুরস্কার সে লাভ করবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের আরেকটি প্রশ্ন হলো ঘুম থেকে জাগার পর সাহরির যে সময় অবশিষ্ট আছে তাতে সাহরি খাওয়া সম্পন্ন
হবে না। এমত অবস্থায় কি করব? এমত অবস্থায় যেটুকু খেতে পারেন খেয়ে নেবেন, 1 গ্লাস পানি হলেও খেয়ে নেবেন, 2টা খেজুর হলেও খেয়ে নেবেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে সাহরি তার ফরজ নয়, এটা মোস্তাহাব বিষয়। যেহেতু ফরজ নয় সেহেতু আপনাকে যদি সময় একেবারেই শেষ হয়ে গিয়ে থাকে তখন আর খাবেন না, তখন আপনাকে না খেয়েই রোজা রাখতে হবে, রোজা ভাঙ্গারও কোনো অপশন নেই। তবে যদি এমন কোনো দুর্বল ব্যক্তি হয় যে সে রোজা রাখতে পারবেই না বা রাখতে গেলে সেন্সলেস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, তখন সে রোজা ভাঙতে পারবে, ভেঙে অন্য সময় সেটা কাজা করে নেবে। সে তো মারিদের অন্তর্ভুক্ত, রুগীর অন্তর্ভুক্ত। আর রুগীদের ভয়ে তো আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যে রুগী হবে অথবা মুসাফির হবে সে অন্য দিন গুনে গুনে তার ভাঙা রোজাগুলো কাজা করে নেবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, রোজার মাসে সামর্থ্যবান লোকের প্রতিবেশীর প্রতি হক সম্পর্কে বলুন। অর্থাৎ যিনি বিত্ত বৈভব স্বাচ্ছন্দ্যের অধিকারী, তার টাকা পয়সা আছে, শারীরিক সুস্থতা আছে, তিনি সব দিক থেকে সামর্থ্যবান, তার দুর্বল প্রতিবেশীদের প্রতি তার কি হক রয়েছে? আসলে হক তো এটা এমন হক যে বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সংকলিত আছে, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুয়ারিসু। জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিতেন, আমি একসময় মনে করলাম যে মনে হয় এক প্রতিবেশী মরলে আরেক প্রতিবেশী তার সম্পত্তিও পেয়ে যাবে, সম্পত্তিরও ওয়ারিশ হয়ে যাবে। নাহলে এত বেশি উপদেশ কেন দিচ্ছেন জিবরাইল প্রতিবেশী সম্পর্কে? তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কেমন, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশী যারা, তাদের তো বিরাট হক রয়েছে। নবীজি বলেছেন যে মান বাতা শাবআন ওয়া জারুহু ফি জামবিহি জাআ লাইসা ফালাইসা বিল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খেয়ে রাত্রে আরামসে ঘুমালো আর তার প্রতিবেশী ক্ষুধায় ছটফট করছে, সেই লোক তো মুমিন হতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব প্রতিবেশীদের খোঁজ নিতে হবে। চতুর্দিকে 40 ঘর আপনার প্রতিবেশী, প্রত্যেক মুসলিমের প্রতিবেশী হলো তার চারদিকে 40 ঘর করে নিতে হবে। আপনার রেঞ্জ হলো, প্রতিবেশিত্বের রেঞ্জ হলো এইটুকু, কম না, বিরাট। 40 চারদিকে 40 করে হিসাব করলে যা হয় চতুর্দিকের 40, এটা হলো আপনার প্রতিবেশী। তাদের খোঁজ নিতে হবে, তাদের কোনো দারিদ্র্য থাকলে, ক্ষুধা থাকলে, অশিক্ষা থাকলে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে খাদ্য দিতে হবে, এটা জরুরি। ইজাহতাজাল মুসলিমুনা ফালাইসা ফালা মাল আলী আহাদ, ইসলাম একটা নীতি হলো যখন সমাজের লোকেরা দরিদ্র হয়ে পড়ে তখন ধনীর সম্পদে ধনীর অধিকার থাকবে না, সে শুধু যেটুকু তার প্রয়োজন এটুকু রাখবে, বাকিটা সে বিলিয়ে দেবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা যুগ আমরা দেখেছি আমাদের কোনো মুসলিম, আমাদের সমাজের কেউই নিজের সম্পত্তির মধ্যে নিজের অধিকার বেশি প্রতিবেশীর তুলনায়, এটা আমরা কেউই মনে করতাম না। প্রত্যেকে মনে করতাম আমার সম্পত্তির মধ্যে আমার অধিকার যা, প্রতিবেশীদের অধিকারও তা, যারই দরকার এখান থেকে নিতে পারবে, খেতে পারবে। এই জন্য তো আনসাররা যখন, মুহাজিরগণ যখন আনসারদের কাছে আসলেন, তারা তাদের ঘর বাড়ি সম্পদ স্ত্রী সহ, যা দুজন স্ত্রী আছে সেও একজন স্ত্রী তালাক দিয়ে আরেকজন মুহাজিরকে দেওয়ার প্রস্তাব করলেন, সম্পদ দিয়ে দিলেন এভাবে। তো আসলে একজন মুসলিম সামর্থ্যবান প্রতিবেশীর, সামর্থ্যবান ব্যক্তির প্রতি তার প্রতিবেশীদের অনেক বড় অধিকার আছে, যেটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এখন তো একই ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিংয়ে থাকে বছরের পর বছর, অথচ কেউ কাউকে চেনে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা কাফেরের জীবন, এটা কোনো মুমিনের জীবন হতে পারে না। নবীজি বলেছেন আল মুমিনু ইয়ালিফু ওয়া ইউলাফ, যিনি মুমিন তিনি অপরের সাথে সম্পর্ক রচনা করবেন, আর মানুষেরাও তার মহানুভবতায়, তার আচরণে সন্তুষ্ট হয়ে তার সাথে সম্পর্ক জুড়তে আসবে। ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফ, যে মানুষের সাথে মেশে না এবং মানুষও তার সাথে মেশে না, তার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। অতএব একজন মুসলিম সামর্থ্যবান প্রতিবেশীর উচিত হলো তার প্রতিবেশীদেরকে নিয়ে চলা, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো।
এটা তার কর্তব্য। বিশেষ করে রমজান মাসে তো এটা আরও বেশি শক্তিশালী একটি হকে পরিণত হয়। রোজার নিয়ত বলা জরুরি কিনা জানতে চাই। সাহারি খাওয়ার পর রোজার নিয়ত বলা জরুরি কিনা? আসলে সাহারি খাওয়ার পর কথা নয়, কথা হলো শবে সাদিক উদিত হওয়ার আগেই সিয়ামের নিয়ত করা ফরজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউজমে আসিয়াম ক্বাবলাল ফাজরি ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি ফজরের আগে সিয়ামের নিয়ত সম্পন্ন করল না, তার কোনো সিয়াম হবে না। অতএব ফজর শবে সাদিক শুরু হওয়ার আগ থেকেই সিয়ামের নিয়ত করে সারতে হবে যে আমি এটা মনে মনে, এখানে নাওয়াইতুয়ানের কোনো দরকার নেই যে নাওয়াইতুয়ান আসুমা গাদান, আগামীকাল একটা রোজা নিয়ত করছে। আরবিতে গদ পড়ার কোনো সুযোগ নেই, এটা বেদাত, কুসংস্কার, সুন্নতের খেলাফ। সুন্নত হলো সে অন্তরে ভেবে নেবে, পরিকল্পনা সংকল্প করে নেবে যে আগামীকাল আমি রোজা রাখবই, এই সংকল্প করবে। এটা হলো নিয়তের ছোট পার্ট, এটা একটা পার্ট কিন্তু ছোট। আর বড় পার্টটি হলো রোজাটি আল্লাহর জন্য রাখবো, বাস। এটা হলো মূল নিয়তের মূল প্রতিপাদ্য বিষয় হলো কার জন্য আমলটি করছি, আল্লাহর জন্য না অন্য কারোর জন্য, এটা নির্ণয় করতে হবে। এটা হলো নিয়তের মূল কথা, যে আমি আল্লাহর জন্য কালকে রোজাটি রাখবো। তো এটা যদি সে ঠিক করে নেয় শবে সাদিকের আগে, তাহলে তার রোজা হবে। আর যদি এটা ঠিক করে না নেয়, তাহলে কিন্তু তার রোজা হবে না। যেহেতু স্পষ্ট হাদিসে নবীজি বলেছেন, মাল্লাম ইউজমি সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়াম আলাহ। ফজরের আগে সিয়ামের নিয়ত না করলে, দৃঢ় সংকল্প গ্রহণ না করলে তার সিয়াম হবে না। তো সেজন্য অবশ্যই সাহারি খাওয়ার প্রসঙ্গ এখানে যদি আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, মূলত প্রশ্ন হলো শবে সাদিকের আগে, শবে সাদিক হওয়ার আগেই এই নিয়তটা করে নিতে হবে। নিয়তের গুরুত্ব কিন্তু আমলের চেয়ে বেশি। একজন রোজাদার একেবারে 12, 13, 14 ঘন্টা রোজা রেখে কষ্ট করে যে সওয়াব পাবে, শুধু ওই নিয়তের কারণে সওয়াবটা পাবে আরও বেশি, অনেক বেশি। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, নবীজি বলেছেন মুমিনের নিয়ত তার আমলের চেয়েও অনেক উত্তম। প্রিয় দর্শক, আজকে আমাদের সময় ফুরিয়ে এলো, এখানেই ইতিরেখা টেনে দিতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে হয়তো আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।